সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কেন আসলো ভিডিওতে বিস্তারিত থাকছে। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি? ভাইয়া প্রতিবেদনে আসছে, আমার আব্বুটা ছিল, আব্বুটা থাকার পর আব্বু বিয়ে করে চলে গেছে। আর আম্মুটা আছে, আম্মুটা বাসা বাড়িতে কাজ করে। মনে করেন আম্মুটা অসুস্থ। আমার একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটা থাকার পর বিক্রি করে ফেলছি। আম্মুটা অসুস্থ হওয়ার পর এখন চলতে ফিরতে অনেকটাই কষ্ট হয়। আর তাছাড়া যদি ওইরকম ভালো একটা মনের মানুষ পাই যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, আমার আম্মু আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবে, ওইরকম মানুষ একটা পাইলে বিয়ে বসতাম। আগে বিয়ে হয় নাই আপনার? জি না ভাইয়া, বিয়ে হয় নাই। আচ্ছা। এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন? জি না ভাইয়া, আগে কখনো করিনি, প্রথম। যে ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হইলো, তখন আপনি কি করবেন? শুনুন, বয়স বেশি হলে কিছু হবে না, আর বুড়ো হলেও কিছু হবে না, চেহারা না থাকলেও কিছু হবে না। আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারলে, আমার দায়িত্ব নিতে পারলে এটুকুতেই চলবে। আচ্ছা। নামাজ পড়তে পারেননি? হ্যাঁ, অবশ্যই পারি। মুসলমান যেহেতু নামাজ পড়তে কেন পারবো না? পড়েননি? হ্যাঁ, পড়ি। লেখাপড়া করছিলেন? জি, করছিলাম। তো ধরেন একটা মনের মানুষ পাইলেন, তার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হইলো, আপনি তাকে বিয়ে করতেন, রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। আপনার না বিয়ে হয় নাই, তাহলে আপনি একটা অবিবাহিত মানুষ বিয়ে করবেন, বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন? এখন কিভাবে করব? আমার তো ওইরকম আর্থিক সম্পদ নাই যে আমি ওইরকম চেহারা মানে এরকম ইয়ং বয়সের ছেলে দেখে বিয়ে বসবো। আর আমাদের তো এরকম আর্থিক নেই যে যৌতুক দিয়ে বাবা মায় বিয়ে দেবে। আচ্ছা, ছবি যেটা পাঠাইছেন এটা আপনার বাস্তবের মিল আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিল আছে। আর হচ্ছে যে এই কথাগুলা বললেন আপনি একটা মনের মতো মানুষ চান, এটা কি আসলে সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আগে প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটি প্রতিবেদনে আসছে প্রথমবার, ভালো একটা মনের মতো মানুষ চায়। ওনার বাবা হচ্ছে আরেকটা বিয়া করে চলে গেছে, ওনাদের খোঁজ খবর নেয় না, মাকে নিয়ে অনেক কষ্টে আছে আর কি। অল্প কিছু লেখাপড়া আছে, নামাজ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাইয়া, কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে পারে না। তো উনি চাইতেছে প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ যে ওনার সুখ দুঃখের সাথী হবে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। তো উনি যদি মনের মতো মানুষ পায়, জীবন সাথী করবে, যারা এই আপুর নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।